जिस्म में तेरे ऐसे उतर। আসসালামু আলাইকুম বড় ভাই। অবশেষে মুক্তি পেল দরদ সিনেমার গান ও ট্রেলার। টিভি সিরিজ বাংলা থেকে বাংলা ভার্সনে দরদ সিনেমার এই ভাষা ও শিরোনামের গান প্রকাশ পেয়েছে। একই সঙ্গে টি সিরিজের আরেকটি ইউটিউব চ্যানেল টপ চার্ট বাস্টার থেকে হিন্দিতে গান প্রকাশ পেয়েছে। টাইগার মিডিয়া থেকে সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ফাতিমা, তুমি ভুল বুঝতেছো। প্রথমে আসি দরদ সিনেমার ট্রেলারের কথা। ট্রেলারে আমরা দেখতে পাই একদম অন্যরকম এক শাকিব খান, অ্যাকশন, ড্রামা এবং সাসপেন্সের এক চমৎকার মিশেল। ট্রেলারের সিনেমাটোগ্রাফি ছিল অসাধারণ, প্রতিটি শট ছিল দারুণভাবে পরিকল্পিত। ট্রেলারের মধ্যে এক ঝলক পাওয়া যায় সিনেমার গল্পের। সমাজের অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে এক নির্ভীক যোদ্ধার গল্প এটি। শাকিব খানের অ্যাকশন দৃশ্যগুলো একেবারে হলিউড লেভেলের, বিশেষ করে শেষের দিকে যে ফাইট সিন দেখানো হয়েছে সেটা দারুণ। এটি সিনেমার অন্যতম রোমান্টিক গান। শাকিব খান এবং নায়িকার কেমিস্ট্রি এখানে অসাধারণ। মিষ্টি সুর আর হৃদয় ছোঁয়া লিরিক্সে গানটিকে আরও বেশি উপভোগ্য করেছে। যারা প্রেমের গান পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট লিসেন। মেলোডি এবং গানের ভিডিও দুটোই চমৎকার। গান ও ট্রেলারের ওপর ভিত্তি করে বলা যায় দরদ হবে এবছরের অন্যতম সেরা সিনেমা। শাকিব খানের নতুন লুক, সিনেমার ভিজুয়াল এফেক্টস আর গল্পের গভীর দর্শকদের মন জয় করবে। 3 দিন পর মুক্তি পাচ্ছে শাকিব খানের দরদ সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে প্যান ইন্ডিয়া সিনেমা। যাই হোক, সিনেমাটি নিয়ে শুরু থেকে শাকিব ভক্তদের আগ্রহ দেখা গেলেও এখন হতাশ বেশিরভাগই। কারণ সিনেমার গান, টিজার, ট্রেলার, পোস্টার প্রকাশে আরও সচেতন হওয়া দরকার ছিল বলে মনে করেছেন অনেকেই। যে কারণে ভক্তরাই বলছেন খুশি নন সিনেমার প্রচারণায়। এদিকে মুক্তির দিন যতই কাছে আসছে ততই সিনেমার পরিচালক নিয়ে শাকিব ভক্তদের অভিযোগ বাড়ছে। সিনেমার পরিচালক অনন্য মামুন শুটিংয়ের আগে ও পরে দরদ সিনেমা নিয়ে আওয়াজ ওঠালেও বর্তমানে সিনেমা প্রেমীদের হতাশ হওয়ার বেশ কারণ রয়েছে। ফেসবুকে কেউ লিখেছেন, প্রিয় তারকার সিনেমা আগে কখনো এতটা অসহায় প্রচারণায় পড়েনি। শাকিবের সিনেমা নিয়ে এমন শুধু আওয়াজও আগের সিনেমায় ক্ষেত্রে দেখা যায়নি। শুধু তাই নয়, একের পর এক কথা দিয়েও কথা রাখতে পারেননি পরিচালক। এ নিয়ে ক্ষমাও চেয়েছেন অনন্য মামুন। পরে জানিয়েছিলেন জটিলতার কথা। তবে এসব কাণ্ডে ডালিউড সিনেমার ভক্তরা কেউ হতাশ হয়েছেন। এরই মধ্যে একই দিনে তড়িঘড়ি করে মুক্তি পেয়েছে গান ও ট্রেলার। এ নিয়ে রাজীব নামের শাকিব ভক্তদের প্রশ্ন, পরিচালক কথা দিয়েছিলেন টি সিরিজের মেইন ইউটিউব চ্যানেল থেকে গান ট্রেলার আসবে, তাহলে প্রচারণা আরও জমত, কিন্তু এলো না কেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একটু পেছনে ফিরলে দেখা যাবে অনন্য মামুন বিভিন্ন সময় ঘোষণা করেছিলেন দুবাইয়ে বড় পরিসরে সিনেমার প্রচারণায় যাবেন। শাকিব 50 ফিট কাট আউট তৈরি করবেন। এটি দেখে আরও হতাশ ভক্তরা। বড় পরিসরে সিনেমাটি মুক্তি নিবন্ধন করে বড় একটি প্রচারণার টিম তৈরি, পোস্টার, এসব নিয়ে প্রশ্ন উঠেছে। ইচ্ছারে সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক। তবে তানভীর রহমান নামের এক ভক্ত মন্তব্য করেছেন, শাকিব খানের সিনেমার দরদ এবার ইচ্ছারাই মুক্তি পাচ্ছে, দেখা যাক কতটা সফল হতে পারে। তবে দরদ ছবিটা যদি ফ্লপ করে সেক্ষেত্রে প্রচারণার গড়িমসি অনেকাংশেই দায়ী থাকবে, কারণ প্রিয়তমা তুফান এর মতো এই সিনেমা প্রচারণা হয়নি। তারপরও শাকিব ভক্তদের অনেকে খুশি। সালমান জামান নামের এক সাকিবিয়ান বাংলা চলচ্চিত্রের সমালোচনার একটি গ্রুপে লিখেছেন, অনন্য মামুন বোধহয় জীবনে এই প্রথম সত্য কথা বলল বা কথা রাখলো। পূর্ব ঘোষণা মোতাবেক মুক্তি দিল দরদ ট্রেলার। আমার কাছে ভালো লাগলো। প্রেম, কমেডি, থ্রিলার, অ্যাকশন সবকিছুই বোধহয় কম বেশি পাচ্ছি। শাকিব খান পারফেক্ট। যা হোক, শুভকামনা 15 তারিখ মুক্তির অপেক্ষায় থাকা দরদের জন্য। এদিকে গান প্রকাশের বাধার মুখে পড়েছিলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন পরিচালক অনন্য মামুন। তিনি লিখেছেন, কেন 1 বছর আগে শুটিং করেও গান দিতে সময় লাগে, কেন দেরি হলো? সেগুলোর উত্তর বা যুক্তি দিতে চাই না, তাহলে নিজেদের মিডিয়ায় মাফিয়া বাবা অনেকেই মুখোশ খুলে যাবে। কোথায় বাধা আসেনি? সেন্সর, বিদেশে মুক্তি, টাকা দিয়ে সোশ্যাল মিডিয়ায় বাজে গুজব ছড়ানো, গান রিলিজের বাধা, বিদেশে মুক্তির জটিলতা সৃষ্টি করা সহ কত কিছুই করা হলো। হয়তো আমার অনেক কষ্ট হয়েছে, আমি তো একা ছিলাম, তবে আমাকে সাহস দিয়েছিলেন সাকিব ভাই। আপনাদের মতামত কি? দরদ সিনেমার গান আর ট্রেলার আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।